বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও তাদের ব্যবহৃত পণ্য তুলে ধরতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে হারমোনি উৎসব। সমাপনী দিনের ১৯টি সহ মোট ৪৫টি প্রদর্শনীর মাধ্যমে আজ শেষ হবে এই উৎসবের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া মাঠ জুড়ে উৎসবের রং, নাম হারমোনি উৎসব। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই উৎসবে খাসিয়া, মণিপুরী, গারো, সাঁওতাল, বারাইক, উরাং, খাড়িয়া, কুমি সহ ২৬টি নৃগোষ্ঠী অংশ নেন। মেলায় ব্যবহার্য পোশাক, পণ্য, গহনা ও নৃগোষ্ঠীর নিজস্ব খাদ্য নিয়ে বসেছে অর্ধশতাধিক স্টল। জাতি জনগোষ্ঠীর যে জীবনধারা আজকে এখানে লাইভ তুলে ধরা হয়েছে। ত্রিপুরাদের যেটা ঐতিহ্য নিয়ে আমরা বিভিন্ন খাবার পরিবেশন নিয়ে আসেন। এই আয়োজনের ফলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারছি এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা এরা প্র্যাকটিস করতে পারছি। আর তা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। হারমোনি ফেস্টিভ্যালটা প্রতি বছরই হওয়া উচিত এবং সিলেটের বিভিন্ন জেলায়, নট অনলি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ। বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনের একটি সুন্দর চিত্র এখানে এসে দেখতে পাচ্ছি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। যে ট্রেডিশনগুলো আছে সেগুলো দিনে দিনে হারিয়ে ফেলছে এবং এটা রক্ষার্থে অবশ্যই আমরা প্রত্যাশা করব। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই আয়োজন। এটা একটা মেলা নয়, এটা একটা নলেজ হাবে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে এবং আরও বড় পরিসরে এই প্রোগ্রামটা আয়োজন করতে চাচ্ছি। পর্যটন শিল্প উন্নয়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। ট্যুরিজম বোর্ড যেভাবে আয়োজন করেছে সেটা হলো প্রকৃতির বৈচিত্র্যের মাঝে মানুষের এখানে যে বৈচিত্র্য আছে তার একটা মেলবন্ধন ঘটিয়ে এখানে পর্যটনকে বিকশিত করা। সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।